নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং শোল সিএফকে লাভ ট্যারোট টিপিলো ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। কারণ পজিটিভ মাইন্ডে নিয়েই ট্যারোট কার্ডের ভিডিও কি দেখতে হয়, আপনারা এতদিনে কি জেনে গেছেন। তো আর যারা আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন তাদের ইউনিভার্স কিছু গাইডেন্স দিতে চায় বা কিছু জানার সুযোগ করে দিয়েছে, তাই আমার এই ভিডিওটি আপনাদের হাতে পড়েছে। তাহলে আপনারা কি করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটি দেখার আগে লাইক করে দেবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। তো অনেককেই দেখেছি না, আপনারা বেশি সব কিছুতে ইমোশনাল হয়ে গিয়ে না ভুলভাল ডিসিশান নিয়ে নেন বা ভুলভাল কাজ করে ফেলেন। তো কোনো ব্যাপারে ইমোশনাল হয়ে সবসময় কাজ করতে নেই। সবসময় কি মাইন্ড দিয়ে কাজ করতে হয়, বারবার ভাবতে হয় কোনো ব্যাপার নিয়ে, কোনো জিনিস নিয়ে, তবেই কিন্তু সেই ডিসিশানে যাওয়াটা উচিত। বলে না, শ্রীকৃষ্ণের মা যখন শ্রীকৃষ্ণকে মাখন তৈরি করে দিত, তখন কি একটা হাঁড়ি ছিল, হাঁড়ির মধ্যে কি দই ঢালতো, সেখানে মন্থন করার পর কিন্তু কি হতো, সুস্বাদু টেস্টি মাখন তৈরি হতো, যেটা খেতে খুবই সুস্বাদু। তো সেই রকম আমাদের মাইন্ডটা, যে মাথাটা আছে, ওটাকে মানে দইয়ের হাঁড়ি ভাবুন না, এবং যত মন্থন করতে পারবেন ওর মধ্যে, যত ভাবনা চিন্তাগুলোকে এক্সপ্লোর করতে থাকবেন না, তত আপনাদের চিন্তাভাবনা হাই লেভেলে যেতে থাকবে। ইভেন গুড ডিসিশান নিয়ে তবে কিন্তু কোনো ব্যাপারে একটা এগোতে পারবেন। তো ইমোশনাল হয়ে কোনো কাজ না করাই ভালো, ঠিক আছে? এটা কারণ বললাম, একটা কারণে যে প্রত্যেকটা আমি দেখেছি আমার যারা ভিউয়ার্স আছে, আমাকে পার্সোনালভাবে মেসেজ করে, তারা খুবই ইমোশনাল যে কোনো ব্যাপারেই, যার কারণে সঠিক ডিসিশানগুলো নিতে পারে না। তো চলুন তাহলে আজকে রিডিংয়ে যাওয়া যাক। আজকে যে রিডিংটা করব সেটা হলো যে আপনার যে রিলেশনশিপ আছে, ওই রিলেশনশিপে আপনার কি কারেন্ট পরিস্থিতি, আপনার পার্টনারের কি কারেন্ট পরিস্থিতি, ইভেন আপনারা যে প্ল্যানটা করছেন সেটা কি আদৌ সাকসেসফুল হবে, এই কার্ডের মাধ্যমে দেখে নেব। ওকে, তো রিডিংটা শুরু করা যাক। ব্রিথ ইন, ব্রিথ আউট করে নিন, আর পার্টনারের 3বার নাম বলুন, আর যে দেবদেবীকে মানেন তাকে একটু স্মরণ করে নিন। ওকে, নিশ্চয়ই স্মরণ হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে পনাতা ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নমঃ। আমার যারা কালেকটিভ আছে তাদের কারেন্ট ফিলিংস কী আছে, তাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী আছে, আর তারা যে কোনো কিছু প্ল্যান করে রেখেছে সেটা কি সাকসেসফুল হবে, যেই প্ল্যানটা করছে সেটা কি সাকসেসফুল হবে, কি কারেন্ট ফিলিংস আছে পার্টনার, আর তার কি কারেন্ট ফিলিংস আছে আমার কালেকটিভদের, আর যে প্ল্যানটা করে রেখেছে সেটা কি সাকসেসফুল হবে, যে প্ল্যানটা করে রেখেছে সেটা কি সাকসেসফুল হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম ক্লিম কৃষ্ণায় নম, রাং রাধিকায় নমঃ। আমার যারা কালেকটিভ আছে তাদের কি কারেন্ট ফিলিংস, তাদের পার্টনারের কি কারেন্ট ফিলিংস, আর তাদের কি প্ল্যান সাকসেসফুল হবে, তাদের কি ফিলিংস, তাদের পার্টনারের কি কারেন্ট ফিলিংস, আর তাদের কি প্ল্যান সাকসেসফুল হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কৃষ্ণ কালী মায়ের জন্য কৃষ্ণায় নম, রাম রাধিকায় নমঃ। তাদের প্ল্যানটা কি সাকসেসফুল হবে, যেসব প্ল্যান করে রেখেছে সেই প্ল্যানটা কি সাকসেসফুল হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বাবা কি কার্ড দিয়েছে, আমার খুব প্ল্যানের ব্যাপার। আচ্ছা, বটম আপটা দেখে এসছে কিং অফ ওয়ান্ডস। আচ্ছা, এটা নেবো আপনার ফিলিংস নেবো কুইন অফ পেন্টিকেলস, দ্য হেরোফেন্ট, আর হাই প্রিস্টেস। আপনার এনার্জি খুব এই মুহূর্তে পজিটিভ দেখতে পাচ্ছি। আর যদি আপনার পার্টনারের এই এনার্জিটা নিই, দ্য ইমপ্রেস কার্ড এসছে, নাইট অফ ওয়ান্ডস এসছে, আর 8 অফ কাপস।
আচ্ছা, যদি এখানে আমি অ্যাস্ট্রোলজি সায়েন্স বলি, তো এখানে আছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ক্যান্সার, স্করপিও, স্পাইসেস, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, আর এসছে টরাস, ভার্গো আর কি ক্যাপ্রিকর্ন। এখানে সব রাশিগুলোই আছে, মোটামুটি সবাই দেখতে পারেন। আর যদি ডেট অফ বার্থে দেখতে পারেন বা যাদের কোনো সংখ্যা খুব ইম্পর্ট্যান্ট মনে হয়, তো বলে দিচ্ছি সেই সংখ্যাগুলি 1, 2, 3, 4, 5, 8। যাদের সংখ্যাগুলো প্রচুর টানে বা যাদের হচ্ছে ডেট অফ বার্থ, তারা কিন্তু এই সংখ্যা বিচার করেও এখানে দেখতে পারেন। বাট সবার জন্য এই রিডিংসটা কিন্তু সবাই পজিটিভ এনার্জি দিয়ে দেখবেন। যবে থেকে যখন থেকে দেখবেন তখন থেকে কিন্তু আপনার লাইফে রেজোনেট হতে শুরু করবে। আচ্ছা, এটা যদি আপনার এনার্জি দেখি না, আপনি কিছুদিন ধরে খুব নেগেটিভ পজিটিভের মধ্যে যাচ্ছিলেন, যে কোনো কিছু প্রচণ্ড পরিমাণে এর মধ্যে পজিটিভ খুঁজছেন, আবার প্রচণ্ড পজিটিভ হলে সেটার মধ্যে হচ্ছে নেগেটিভ, যার এমন কোনো ব্যাপারে আপনি ফুলফিলমেন্ট রেজাল্ট চাইছিলেন সেটা কিন্তু পাচ্ছিলেন না, যার কারণে আপনার হচ্ছে আপনি ভাবছিলেন একটা সময় মনের কথা শুনবেন না মাইন্ডের কথা শুনবেন, এই রকম একটা আপনার মধ্যে এনার্জি চলছে এই মুহূর্তে, বা কিছুদিন আগে চলছিল। তো যার কারণে আপনি নিজে থেকে অন্যের দ্বারা খুব কষ্ট পাচ্ছিলেন। হ্যাঁ, আপনি এমন স্বভাবের মানুষ, অন্য জনকে আপনি কষ্ট দিতে পারেন না। হ্যাঁ, আপনি সবার দ্বারা কষ্ট পান। এবার আপনার মধ্যে কি হয়েছে, যে আপনার মধ্যে এই কদিনের মধ্যে একটু চেঞ্জ এসেছে। আপনার মধ্যে একটু নলেজ গেইন হয়েছে, এবং আপনি এই মুহূর্তে কীভাবে আপনার নেম ফেম সমস্ত কিছু বাড়ানো যায় সেই প্রচেষ্টায় আছেন, বা আপনি যেই প্ল্যানটা করছেন সেটা খুব বুদ্ধি সহকারে করছেন আর কি দেখতে পাচ্ছি। আপনি একটু মেজাজি টাইপের হতে পারেন, হুটহাট রেগে যান, কিন্তু আবার আবার নিজেকে কন্ট্রোলও করতে পারেন। তো আপনি খুব ক্রিয়েটিভ মানুষ। যদি কেউ এই মুহূর্তে স্টেবল হতে পারে, অনেকে দেখতে পাচ্ছি ফিনান্সিয়ালভাবে, মহিলা এখানে হতে পারে, কোনো মহিলা দেখতে পারেন, বা ফিমানিং এনার্জি আছে কারোর মধ্যে দেখতে পাচ্ছি। তো তিনি খুব স্টেবল, বা স্টেবল হওয়ার জন্য কোনো কিছু একটা প্ল্যান করছে, বা পার্টনারের সাথে কোনো প্ল্যান করেছে, সেটার জন্যই মানে এবার বুদ্ধি সহকারে কিন্তু কাজ করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি তারই একটা সুযোগের আপনি অপেক্ষায় আছেন, কারণ আপনার এতদিন ধরে আপনি নিজেকে ব্যালেন্স করতে পারছিলেন না, এবার আপনার মধ্যে ব্যালেন্স এনার্জিটা চলে এসছে, কেন জানি না, হয়তো আপনি হোপোনোপোনো পেয়ার করছেন, নিজেকে ভালোবাসেন, নিজের কেয়ার করছেন, যার কারণে আপনার মধ্যে একটু নলেজ গেইন হয়েছে। আপনি যেই পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনি এই পরিস্থিতিটাকে বুঝতে শিখেছেন, এবং আপনার মধ্যে হচ্ছে চিন্তাভাবনাটা হাই লেভেলের হয়ে গেছে, যার কারণে আপনি যেই প্ল্যানটা করতে চলছেন পার্টনারের সাথে, তো সেটা খুব বুদ্ধিমাত্রা সহকারে কিন্তু প্রয়োগ করতে চলছেন। আপনার মধ্যে এই মুহূর্তে এই এনার্জিটা কিন্তু দেখতে পাচ্ছি। আর যদি আপনার পার্টনারের এনার্জি দেখি, তো দ্য ইমপ্রেস এসছে, নাইট অফ ওয়ান্স এসছে, আর এসছে এইট অফ স্কার্পস এসছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার পার্টনার না কোনো আপনাদের মধ্যে কোনো কিছু থেকে একটা হচ্ছে লেট গো করতে চাইছে, বা ডিটাচ করতে চাইছে, বা চাইছিল। হ্যাঁ, হয়তো কোনো ব্যাপারে ওনার মন খারাপ, হয়তো কারো নো কন্ট্যাক্টে ছিল 8 মাস, 7-8 মাস এইরকম ছিল নো কন্ট্যাক্টে। তো এবার ওনার কিন্তু আপনার প্রতি একটা ফিলিংস এসেছে এই মুহূর্তে। উনি ভাবছেন যে আপনার সাথে এবার যেই ব্যাপারটা পার্টনার ভাবছিল সেইটা নিয়ে এবার অ্যাকশান নিতে চাইছে, বা আপনার কাছে কামব্যাক করতে চাইছে এই মুহূর্তে। নাইট অফ ওয়ান্স অলরেডি ওনার চিন্তাভাবনার মধ্যে চলে এসেছে যে আপনার কাছে ফিরে আসবে। উনি যেই পার্টনার আপনাকে নিয়ে যেই প্ল্যানটা করছিল সেটা কিন্তু সাকসেসফুল করার জন্য অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে, কারণ দ্য ইমপ্রেস কার্ড ভেরি স্ট্রং কার্ড, কারণ উনি হচ্ছে আপনাকে প্রচণ্ড পরিমাণে স্টক করে, ঠিক আছে, এবং আপনাকে খুব কেয়ারিং পার্সন মনে করে। উনি তো কেয়ারিং, সাথে আপনাকেও খুব কেয়ারিং পার্সন ভাবে, মানে আপনি হচ্ছে ওনার লাইফে যাদের কি ঝাড়িয়ে ব্যাপার আর কি। আর যদি কেউ পার্টনার থেকে কমিটমেন্ট চায়, ডেফিনেটলি কমিটমেন্ট পাবেন।
এটা হচ্ছে লং টার্ম একটা কমিটমেন্ট। যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছিলেন তারা ডেফিনেটলি প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারেন, সময়টা ভালো। যারা বিয়ের কথাবার্তা এগোতে চান, তো পার্টনারের সাথে বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয়ে থাকলে পার্টনার কিন্তু এই মুহূর্তে সেই ঝামেলাটাকে এন্ড করে দিয়ে, বা রিলেশনশিপে বা পার্টনারশিপে কোনো কিছু একটা ঝামেলা হয়ে থাকলে পার্টনার কিন্তু সেই ঝামেলাটাকে এন্ড করে দিতে চায়, লেট গো করে দিতে চায়। হ্যাঁ, তো এবার কিন্তু আপনার কাছে ফিরে আসার জন্য, কমিটমেন্ট দেওয়ার জন্য, ফুলফিলমেন্ট কমিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু অ্যাকশান নিতে চাইছে পার্টনার হয়তো এই মুহূর্তে কেরিয়ার লাইফে ভীষণ ব্যস্ত ছিল, 7-8 মাস ধরে। কিন্তু এবার ওনার জানি না কেন মনে হয়েছে আপনি খুব কেয়ারিং পারসন, আপনি খুব চাদুকে ঝাড়ি। ওনার মানে আপনার কাছে এলে উনি খুব শান্তি ফিল করে। তো যার কারণে হচ্ছে আপনার লাইফে কিন্তু উনি এবার ফিরে আসতে চাইছে, বা আপনি ওনাকে, এটা হলো আপনার পার্টনারের এনার্জি। কোনো ব্যাপার থেকে লেট গো করতে চাইছিলেন, কিন্তু সেই ব্যাপারটা লেট গো করতে উনি পারছিলেন না, কারণ কারো পার্টনার কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত ছিল। এবার কেন পার্টনার এবার মনে করছে যে যে আপনার কাছে ফিরে আসা দরকার, আপনাকে কমিটমেন্ট দেওয়া দরকার, কারণ আপনি খুব কেয়ারিং পারসন, আপনার কাছে উনি মানসিক শান্তি পান। তো লেট গো হয়ে যাবার কথা ভেবেও একটা ইমোশনাল হচ্ছে একটা মানে অ্যাটাচ ফিল করে, একটা কানেকশন ফিল করে, যার কারণে আবার কিন্তু পার্টনার আপনার লাইফে কিন্তু ফিরে আসতে চলেছে। এবং যদি কোনো কিছু প্ল্যান করতে চান, প্ল্যানটা কিন্তু সাকসেসফুল করতে চলেছে। দেখছি কোনো কিছু প্ল্যান যদি সাকসেসফুল হয়ে করে থাকেন পার্টনার, বা আপনি করে থাকেন, তো সেটা কি সাকসেসফুল হবে? ডেফিনেটলি হবে, কারণ ভেরি পজিটিভ কার্ড, দ্য সান কার্ড। তো বিজনেসে যারা চাইছো তাদের জন্য গ্রোথ হবে, রিলেশনশিপের জন্য হ্যাঁ অবশ্যই পার্টনার থেকে কমিটমেন্ট পাবেন। তো পার্টনার যদি বিয়ের জন্য কেউ প্ল্যান করছিলেন, তো হ্যাঁ অবশ্যই বিয়ের জন্য হচ্ছে আপনাদের একটা সুযোগ আসতে চলছে। যারা বেবির জন্য অবশ্যই, কারণ দ্য ইমপ্রেস কার্ড একটা ফ্যার্টিলিটিকে রিপ্রেজেন্ট করছে। যারা বেবির জন্য ভাবছিলেন, অবশ্যই প্ল্যান করছিলেন, তাদের কিন্তু একটা সাকসেসফুল হবে। তো এটা এসব সোর্স কিন্তু অ্যাকশান নিতে হবে, এমনি এমনি হবে না, তোমাকে প্রচণ্ড অ্যাকশান নিতে হবে। এই মুহূর্তে যিনি ভিডিও দেখছেন তাকে অ্যাকশান নিতে হবে এবং ম্যানিফেস্ট করতে হবে। যদি ম্যানিফেস্ট ঠিকঠাক করতে পারেন, ঠিকঠাক হিল হয়ে থাকেন, ডেফিনেটলি আপনি আর আপনার পার্টনার যে প্ল্যানটা করছিলেন এতদিন ধরে, সেটা কিন্তু সাকসেসফুল হতে চলছে। ঠিক আছে, এটা একটা ভালো এনার্জি এসছে। তো এই এনার্জিটাকে ক্লেম করে নেবেন হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে, বা জয় শ্রীকৃষ্ণ, যে যাকে মানেন, দেব দেবী ঈশ্বর আল্লাহ, তাকে স্মরণ করে একটু ক্লেম করে নেবেন এই সুন্দর রিডিংটাকে। আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চান, ডিসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারে। আর আপনারা একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, চ্যানেলটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।